10 নম্বর জাতীয় সড়ক বিপর্যস্ত। কালিম্পং জেলার 29 মাইল এলাকা কার্যত ধুয়ে মুছে সাফ, সেখানে জাতীয় সড়কের একাংশ। ছবি দেখাবো আপনাদের, যার জেরে সম্পূর্ণভাবে বন্ধ ওই এলাকায় 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল। অন্যদিকে 29 মাইলের আগে 27 এবং 28 মাইলে জাতীয় সড়কের একটা বড় অংশ বসে গিয়েছে। বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় ধস। এই মুহূর্তে 10 নম্বর জাতীয় সড়ক একেবারে বিপর্যস্ত বলা যায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। গতকাল রাতের প্রবল বৃষ্টি, তার ফলে প্লাবিত তিস্তা বাজার এলাকা। রাতেই প্রশাসনের তরফ থেকে মাইকিং করে স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। জাতীয় সড়ক 10 এই মুহূর্তে একেবারে বিভীষিকা। কালিম্পং জেলার 28 মাইলে রয়েছি, আর একটু আগেই তিস্তা বাজার। আর এই 28 মাইল জাতীয় সড়ক 10-এর অবস্থা আমি দেখাচ্ছি। পুরোপুরি রাস্তা বসতে শুরু করেছে, একেবারে প্রায় 200 মিটার মতো এই মুহূর্তে এখানে রাস্তা জাতীয় সড়ক ধসে গেছে। প্রশাসনের তরফ থেকে জেসিপি পোকলেন লাগিয়ে রাস্তা মেরামতের চেষ্টা করছে। ধসে যাওয়া রাস্তায় মাটি বালি পাথর দিয়ে উঁচু করে পুনরায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও একদিকে যেমন বাদশা ছিল বৃষ্টি, তার পাশাপাশি যেভাবে রাস্তা দিন প্রতিদিন ধসতে শুরু করেছে জানিয়ে চিন্তিত জেলা প্রশাসন, এলাকাবাসী। মাঝে মধ্যেই বড় বড় পাহাড় থেকে বোল্ডারের চাই যেমন পড়ে আসছে, তার পাশাপাশি রাস্তা একেবারে ধসে যাচ্ছে। ধসে আবার বাঁদিকে যে তিস্তা নদী, সেই তিস্তার কবলে। কারণ হিসাবে এলাকাবাসীরা যেমন বলছে, তিস্তা দিয়ে যেমন জলবিদ্যুৎ কেন্দ্র, আর ঠিক তার পাশেই পাহাড়ের ওপরে রেলের টার্নেল। এই দুই উন্নয়নের ফলে জাতীয় সড়ক 10-এ গত 4 বছর ধরে ধসের পরিমাণ বেড়েই চলেছে এবং জাতীয় সড়ক একেবারে বহু জায়গায় বিলুপ্তর পথে যেতে চলেছে। তিস্তা বাজারের 28 মাইল থেকে ক্যামেরায় তুহিনের সাথে নারায়ণ, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।